যারা নারী সম্প্রদায়কে হেয় প্রতিপন্ন করছে তারাই ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে, তাই সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রতিনিধি কাজী আতিক জানান, তিনি আরো বলেন যে দলের কাছে দেশের নারীরা নিরাপদ নয়, তাদের বাংলাদেশ কোনোভাবেই নিরাপদ নয়। বুধবার খুলনার খালিশপুরে প্রভাত স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান এসব কথা বলেন। বক্তব্যে তারেক রহমান আরো বলেন, বিএনপি সকল মানুষকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চায়। বেলা 12টায় তিনি হেলিকপ্টার যোগে খুলনায় আসেন। বেলা 12টা 23 মিনিটে তারেক জিয়া প্রভাত স্কুলের মাঠে প্রবেশ করেন। জনসভা মঞ্চে উঠে তিনি হাত নেড়ে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানান। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার ধানের শীষ প্রতীকের প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন তিনি। জনসভায় তিনি একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। দেশবাসীর ভোটে বিএনপি ক্ষমতায় এলে এই অঞ্চলের সকল মিল কলকারখানা চালু করবেন বলে আশ্বস্ত করেন। জনসভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা 3 আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা 4 আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বাড়ি হেলাল। খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা 2 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। খুলনা 5 আসনের প্রার্থী আলী আজগর লবি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। সাবেক মেয়র মনিরুজ্জামান মনির। সাতক্ষীরা 4 আসনের প্রার্থী ডক্টর মনিরুজ্জামান। সাতক্ষীরা 2 আসনের প্রার্থী আব্দুর রউফ। সাতক্ষীরা 3 আসনের প্রার্থী কাজী আলাউদ্দিন। খুলনা 1 আসনের প্রার্থী আমির রেজাজ খান। খুলনা 6 আসনের প্রার্থী মনিরুল হাসান বাপ্পি। বিএনপির কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম। খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আমিন। কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। আমরা দেখছি একটি রাজনৈতিক দল এই যে বাংলাদেশের অর্ধেক গোষ্ঠী নারী গোষ্ঠী যে তাদের সম্পর্কে আমরা দেখেছি কিভাবে তাদেরকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়, সেই কথা তারা বলেছে। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে 2 দিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান তাদেরকে, প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। মিথ্যা কথা বলে, হাজার লক্ষ কোটি মানুষের সামনে যারা মিথ্যা কথা বলে, যারা বিশেষজ্ঞদের মুখের উপরে মিথ্যা কথা বলে, এরা আর যাই হোক এরা দেশ দরদি হতে পারে না। এরা আর যাই হোক এরা কখনো মানুষের দরদি হতে পারে না। এরা তার মেধার ভিত্তিতে তাকে বিবেচনা করা হবে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই একটি বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়। কিন্তু এই বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই আমাদের সকলকে পরিশ্রম করতে হবে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কাজ একটাই, কথা একটাই, করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।